পৌরসভা এলাকার সড়কের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙন। নরক যন্ত্রণায় ভুগছেন শহরের জনগণ। বেহাল সড়ক নিয়ে সরব ডক্টর মানস দাস। আমাদের যেহেতু সরকার চলছে, আমরা মনে করি আমাদের এটা দায়িত্ব যে শহরের রাস্তার যা অবস্থা হয়েছে সেটাকে অতি সত্বর একটা নতুন রূপ দেওয়া জন্য। সরকারি স্কুলের পার্শ্ববর্তী এলাকায় সড়কের বেহাল অবস্থার জন্য নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। একইভাবে জেলা আয়ুক্তের বাংলোর কাছে তৈরি হয়েছে বিশালাকার গর্ত, যার দরুন যান দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। পূর্ত NHIDCL এর অধীনে থাকা এই গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল অবস্থার জন্য জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠকে সংশ্লিষ্ট বিভাগকে হুঁশিয়ারি দিয়ে ভারপ্রাপ্ত জেলা বিজেপি সভাপতি ডক্টর মানস দাস বলেন, মানুষ বিজেপিকে দোষারোপ করছেন, কিন্তু বিজেপি বসে নেই। সড়কের কাজের জন্য বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে আপাতত সড়কটি মেরামত করার জন্য বলা হয়েছে। যদি 2-1 দিনের মধ্যে কাজ শুরু না হয় তাহলে জেলা বিজেপি পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান তিনি। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আমাদের সভাপতি মহাশয় সম্মানীয় সুব্রত ভট্টাচার্য এখন কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। উনি দমদম লোকসভা সমষ্টিতে উনি ওটার দায়িত্ব পেয়েছেন। সেই দায়িত্ব পালন করার জন্য উনি কলকাতায় পাড়ি দিয়েছেন। আমাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উনি দায়িত্ব দিয়েছেন। তো দায়িত্ব পাওয়ার পর সর্বপ্রথম আমি ওনার সাথে আলাপ করে এবং আমাদের মাননীয় মণ্ডল সভাপতি, শহর মণ্ডল সভাপতি কিশোর দে, সম্মানীয় পৌরসভার পৌরপতি রবীন্দ্রদেব মহাশয় এবং আমার যুবক ভাই অমিত পাল সহ পাপুপুরি সহ কয়েকজন ব্যক্তির সাথে আমি গতকাল আলাপ করি। আমাদের যেহেতু সরকার চলছে, আমরা মনে করি আমাদের এটা দায়িত্ব যে শহরের রাস্তার যা অবস্থা হয়েছে সেটাকে অতি সত্বর একটা নতুন রূপ দেওয়া জন্য। 2-1 দিন আগে, কিছুদিন পূর্বে আপনারা জানেন যে আমাদের পৌরপতি NHDCL এর ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করেছেন, ফোনে আলাপ করেছিলেন। ওনাকে অনুরোধ করেছিলেন যে শহরের রাস্তাঘাটগুলো অন্তত ড্রেসিং করে দেওয়ার জন্য। এই মরশুমে যেহেতু পূর্ণভাবে কাজ করা সম্ভব নয়, আবহাওয়া তো দেখছেন, আপনারা সবাই দেখছেন বা আমরাও দেখছি, কাজ করাটা পূর্ণভাবে যেহেতু সম্ভব নয়, উনি অনুরোধ করেছিলেন যে কিছু কিছু জায়গাগুলো ড্রেসিং করে দেওয়ার জন্য। কিন্তু আজ অবধি সেই কাজগুলো NH করেনি। না করার দরুন আজকে আমরা এখানে বসে আমরা আবার সেই ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করি এবং উনি আমাদেরকে কথা দেন যে আজকের থেকে যেহেতু রোদ্র উঠেছে, আজকের থেকে উনি কাজ করবেন। যদি না করেন তাহলে ভবিষ্যতে কি পদক্ষেপ নিতে হবে সেটা আমাদের জানা আছে, আমরা নিশ্চয়ই নেব। কিন্তু যেহেতু উনি বলেছেন যে উনি কাজ অতি সত্বর উনি কাজ শুরু করে দেবেন, হয়তো বা আজকের থেকেই শুরু করে দেবেন। যদি কাজটা করেন উনি তাহলে তো খুবই ভালো কথা। যদি না করেন তাহলে আমরা অন্য চিন্তা ভাবনা করব। তাই আপনাদের সবাইকে আমরা অনুরোধ করেছি যে এটা আপনারা একটু শহরবাসী, আপনাদের তরফে শহরবাসীরা যাতে বোঝেন যে আমরাও খুব চিন্তিত এই রাস্তাঘাট নিয়ে, বিশেষ করে শহর অঞ্চলে
পৌরসভার যেগুলো রাস্তাঘাট আছে আপনারা নিশ্চয়ই দেখছেন, প্রতিটি রাস্তায় পাকাকরণ হয়ে গেছে, কিন্তু শহরের যে পিডব্লিউডির রাস্তাগুলো একটু এফেক্টেড, বিশেষ করে আমাদের ন্যাশনাল হাইওয়েটা, এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা আমাদের সভাপতি মহাশয়ের সাথে আলাপ করে ভবিষ্যতে কি করা যায় সেটা আমরা করার চেষ্টা করব। মিনিমাম যেটা প্রয়োজন, স্বাচ্ছন্দ্য যেটা প্রয়োজন, সেটা হলো ড্রেসিং মেটাল ড্রেসিং যদি না হয় তাহলে আমরা নিশ্চয়ই একটা কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জ জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর মানব দাস মহাশয়কে শুভেচ্ছা জানাই। আর পাশাপাশি ওনারা যে বক্তব্য রেখেছেন, একই বক্তব্য আমাদের সকলেরই। দেখুন, ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র ভোটের রাজনীতি করে না, আর করে না বলেই এই মুহূর্তে ভোট শেষ হওয়ার পরও ভারতীয় জনতা পার্টির প্রতি কর্মকর্তা মানুষের সঙ্গে আছেন এবং পাশে আছেন। আমি মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং নৈতিক কর্তব্য। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত আমরা নিজেরাও চলাচল করি, আমাদের পরিবারের লোকেরাও চলাচল করে, এবং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আছে ওনারা এই রাস্তাই করিমগঞ্জ শহরের প্রধান রাস্তা, এই রাস্তাতেই চলাচল করতে হয়। অনেক মহিলারা টুকটুক থেকে ইতিমধ্যেই পড়েছেন, দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন, এবং অনেকের মধ্যে ভয়ও সঞ্চার হয়েছে। ভয়ের কারণে অনেক মহিলারা আছেন যারা টুকটুক এখন ছেড়ে দিয়েছেন। তার জন্য আমার ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব নেওয়ার পর আজকে উনি আধিকারিকের সঙ্গে আলোচনা করেছেন, দলের শীর্ষ নেতারাও আলোচনা করেছেন, সকলেই আলোচনা করেছেন। আর এই রাস্তাকে মানুষ চলাচলের উপযোগী করে তোলা অত্যন্ত প্রয়োজন। এই কারণেই সবচেয়ে ব্যস্ততম সড়ক হলো এই সড়কটি। এই রাস্তা দিয়ে করিমগঞ্জের জেলা উপায়ুক্তের কার্যালয়ে যেতে হয়, বিভিন্ন কার্যালয়ে যেতে হয়, বিভিন্ন স্কুল পড়ুয়ারা এই রাস্তা দিয়ে সকালবেলা স্কুলে আসতে হয়, দুপুরবেলা ছুটির পরে এই রাস্তা দিয়ে ঘরে ফিরতে হয়। অনেক সময় ট্রাফিক জ্যামও হয়ে যায়, যে কারণে মানুষ চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। তাই আমাদের বিশ্বাস যে আজকের এই সাড়া দেওয়ার পরে হয়তো রাস্তার কিছুটা উন্নতি হবে, আর যদি উন্নতি না হয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমরা বিশেষ করে বিরোধী দলে থাকার দীর্ঘ বৎসরের অভিজ্ঞতা আছে, তাই শাসক দলে এলেও যে সঠিক জিনিসের জন্য বিরোধিতা করা ভুলে গেছি, এটা ভাবলে হয়তো ভুল হবে। প্রয়োজনে আমরা এর জন্য বিরোধিতা করতেও আমরা পিছপা হব। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।